कुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवाञ्च श्रीरवंशाग्रजातं सहगण रघुनान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं पुरजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान सहगण ललिता श्रीविशाखान्वितं च नमोऽहं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गदाधरमहं वन्दे माधवच्चनन्दन महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणां नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्याम्ने गौरतिष्ठे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गोविंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক নম্বর হচ্ছে 10। ব্রহ্মণ্যে ব্রহ্মণ্যে আদায় কর্মাণি সঙ্গ ত্যক্তা করোতি যঃ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র পত্রম ইব অন্তসা। ব্রহ্মণ্য ব্রহ্মণ্য আদায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি যঃ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র ইবম অন্তসা। অনুবাদ: যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। তাৎপর্য: গর্জনন্দ রাতে কৃষ্ণ ভাবনাতে সঙ্গের প্রতি আচার্য জগদ্গুরু ছিল পাক কি যায়। এখানে ব্রহ্মণী শব্দটির অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। জড়জগৎ হচ্ছে প্রকৃতির তিনটি গুণের অভিব্যক্তি, তাকে বলা হয় প্রধান। বৈদিক মন্ত্র সর্বভূতম ব্রহ্ম, মান্ডক্য উপনিষদ তস্মাদেত ব্রহ্ম নাম রূপ মন্নম চ জায়তে, মুন্ডক উপনিষদ। এবং ভগবদ গীতায় শ্লোক মম যোনি মহৎ ব্রহ্ম, গীতা চতুর্দশ অধ্যায়ে 3 নম্বর শ্লোক বর্ণনা করা হয়েছে। এই জগতে সবকিছু ব্রহ্মের প্রকাশ। এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয়, কিন্তু তাও মূল কারণ হচ্ছে অভিন্ন। ঈশোপনিষদে বলা হয়েছে সবকিছুই পরমেশ্বর পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই তিনি হচ্ছেন সবকিছুর অধীশ্বর। যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির সঙ্গে সবকিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন, তিনি কোনো অবস্থাতে পাপ পুণ্য কর্মফলের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না। পাপ এবং পুণ্য কোনো কর্মফলই তাকে স্পর্শ করতে পারে না। যিনি জানেন কোনো বিশেষ কর্ম সাধন করার ফলে ভগবান তাকে জড় শরীরটি দান করেছেন, তাই ভগবানের সেবাতে তিনি সেটি নিয়োজিত করেন, তখন তা সব রকম কলুষ থেকে মুক্ত। ঠিক যেমন জলে থাকলেও পদ্মপাতাকে জল কখনো স্পর্শ করতে পারে না। গীতাতেও 3য় অধ্যায়ের 30 নম্বর শ্লোকে ভগবান বলেছেন ময়ি সর্বাণি কর্মাণি ন সন্ন্যাস্য, সমস্ত কর্ম আমার, শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করো। সিদ্ধান্ত হচ্ছে যে জীব কৃষ্ণ ভাবনা শূন্য, তার দেহ ও ইন্দ্রিয়কে তার স্বরূপ মনে করে সে কর্ম করে,
কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনি জানেন তার দেহটি শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি তা সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত করেন। এখানে ছিল প্রভুপাদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো এই শ্লোকটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তা আমরা, মানুষ ক্ষণকালও কর্ম না করে বাঁচতে পারে না। আমাদের সবাইকে কর্ম করতে হবে। সে বক্তা হোক, অবক্ত হোক, যে হোক, কর্ম করতে হবে। তা আমরা যেটা কর্ম করছি, সেটা যদি আমরা ভগবানকে উৎসর্গ করি, সেটা যদি অনাসক্ত হয়ে করি, তাহলে আমরা সমস্ত কর্মফল থেকে কি হতে পারবো? মুক্ত হতে পারবো। কেউ চাকরি করছে, হুম, কিন্তু চাকরিটা কার জন্য করছে? ভগবানের জন্য করছে। কেউ গৃহে ছেলে মেয়েদের সেবা করছে, আত্মীয় স্বজনদের সেবা, সেটাও যদি কৃষ্ণ ভগবানের সাথে যুক্ত হয়, কৃষ্ণ ভক্তির উন্নতির জন্য সহায়ক হয়, তাহলে তিনি কি হবে? ভগবত ভক্তিতে এগিয়ে যাবে। সে কর্মের ফল তাকে কি করতে হবে না? ভোগ করতে হবে না। তো এখানে প্রভুপাদ কি করেছেন? ব্রহ্মটাকে ব্যাখ্যা করেছেন। ব্রহ্ম হচ্ছে ভগবানের প্রকাশ। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ভগবান এই জগতে তিন রূপে কি হয়? প্রকাশিত হয়। তা আমরা দেখতে পাচ্ছি, যা কিছু আমরা করি না কেন, যা কিছু আমরা পুণ্য কাম করি কিনা, পাপ করি কিনা, সেগুলো সবকিছু আমাদের বন্ধনের কি হয়? কারণ হয়। পাপ করলেও বন্ধনের কারণ, পুণ্য করলেও বন্ধনের কারণ। হুম। কিন্তু পাপ পুণ্যের ঊর্ধ্বে হচ্ছে ভগবত ভক্তি। দুইটাই আমাদের কি করতে পারবে না? বন্ধন করতে পারবে না। কেউ পুণ্য কাজ করলে স্বর্গে গিয়ে কি হবে? সুখ ভোগ করে আসবে। কেউ পাপ কাজ করলে নরকে গিয়ে কষ্ট ভোগ করে আসবে, আবার এই জগতে আসতে হবে। কিন্তু কেউ যদি নিষ্ঠার সহিত ভগবত ভক্তি করে, তাহলে তাকে স্বর্গেও যেতে হচ্ছে না, নরকেও যেতে হচ্ছে না, আর এই জগতে আসতে হবে না। এমনকি ব্রহ্মলোকে ফিরে গেলেও তাকে কি করতে? আবম্ম ভুবনা লোকা পুনরাবর্তী, অর্জুন ভগবান বলছেন, তাকে আবার এই জগতে ফিরে আসতে হবে। কিন্তু কেউ যদি নিষ্ঠার সহিত ভগবত ভক্তি করে, তাকে আর কি করতে হবে না। হ্যাঁ, ভগবানের এই দামে এই জগতে আর ফিরে আসতে হবে না। দেখবেন রেলে ফেরিওয়ালারা কি করে? বিভিন্ন কিছু বিক্রি করে। হুম, সেখানে কসমেটিক সামগ্রী, বিভিন্ন বইপত্র, পত্রিকা, খাবার জিনিসপত্র থেকে শুরু করে সবাই বিক্রি করে। আমাদের কিছু কিছু ভক্ত আছে, সেই ফেরিওয়ালার মতো বুক ডিস্ট্রিবিউশন করে রাতে। দুইজনেই দেখতে মনে হতে পারে একই, উদ্দেশ্য একই। হ্যাঁ, কিন্তু একজন নিজে নিজের নিজের পরিবারের ভরণ পোষণের জন্য ফেরিওয়ালার কাজ করছে, আরেকজন গন্তব্যচার করছে কার জন্য? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। হ্যাঁ। আমাদের মন্দিরগুলোতেও দেখবেন অনেক কি আছে, বুক স্টল আছে, ফুড স্টল আছে, তারপরে হচ্ছে মেসলেস গিফট শপ আছে। বিভিন্ন জিনিসপত্র সেখান থেকে ভক্তরা পূজার সামগ্রী, সমস্ত কিছু কিনে নিয়ে যায়। বাইরে যেরকম ব্যবসায়ীরা ব্যবসা করছে, একই রকম আমাদের মন্দিরগুলো তো ওরা কি করছে? ব্যবসা করছে। হুম। লাভ ছাড়া বিক্রি করছে না, লাভ করছে। কিন্তু লাভ করলেও ওখানে যেটা লভ্যাংশ হচ্ছে, এই লভ্যাংশের কোনো বিন্দু মাত্র কি, যারা দোকান পরিচালনা করে, তারা বিন্দু মাত্র সেখানে ফেসিলিটি গ্রহণ করে না। একজন ব্রহ্মচারী যেভাবে প্রসাদ পাচ্ছে, মন্দিরেও একইভাবে প্রসাদ পাচ্ছে। হ্যাঁ, একজন ভক্ত যেভাবে প্রচার করছে, ও একইভাবে কি করছে? এটা একটা প্রচারের অংশ। হ্যাঁ, ওর মাধ্যমে হয়তো কিছু অর্থ কি হচ্ছে? মন্দিরে ঢুকছে। তো ওটা ও ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি ও করে, হ্যাঁ, তাহলে সেটা কি হবে? যেহেতু কর্মের সমস্ত ফল তিনি কি করছে? উৎসর্গ করছেন। কিছু কিছু ব্যক্তি দেখবেন, ওরা হয়তো 16 মালা জপ করে না, প্রসাদ খায় না, হ্যাঁ, ভগবত ভক্তির প্রতি এত নিষ্ঠা নেই, শ্রবণ কীর্তন করছে না, কিন্তু তারা কর্ম করছে। কর্মের যে অর্থ, সে অর্থ দিয়ে তারা মন্দির নির্মাণ করে দিচ্ছে। সেখানে একটা আশ্রম করে দিচ্ছে। সে আশ্রমের ওরা কি পাবে? ওখানে যে ভগবত ভক্তি হচ্ছে, ভগবানের সেবা পূজা হচ্ছে, ওর কৃপা সে কি করতে পারবে? লাভ করতে পারবে। হম। ওই কৃপায় তিনি কি করবেন? অনন্তকাল ভগবানের বিশেষ কৃপা। কেউ যদি একটা মন্দির নির্মাণ করে, ভগবান কি ভগবান বলছেন, তিনি আমার দান কি হবে? প্রাপ্ত হবে। ভগবানের মন্দিরের জন্য কেউ যদি কি করে? জায়গা দান করে। হম। এগুলো এই জগতে সবকিছু হচ্ছে ভগবানের। যেমন কোনো বাচ্চা
কোনো সম্পত্তি থাকে, সব সম্পত্তি বাবার। তো বাবা যেটা খেতে দিয়েছে, লজেস বা যা কিছু, সেটা যদি বাবাকে আবার দান করা হয়, বাবা ও সন্তানের প্রতি অত্যন্ত কৃতার্থ হয়। তো অনুরূপভাবে আমরা যদি ভগবানের সম্পদ ভগবানের সেবায় নিয়োজিত করি, ভগবান আমাদের প্রতি অত্যন্ত কি হবে, প্রীতিময় সম্পর্ক ভগবানের সাথে আমাদের গড়ে উঠবে। ভগবান এখানে বলছেন সমস্ত কর্মই আমার, মই সর্বাণি কর্মাণি সন্ন্যাস্য। তো আমাদের কি করতে হবে? তার কাছে সমর্পণ করতে হবে। যে জীব কৃষ্ণ ভাবনা শূন্য, তার দেহ ইন্দ্রিয়কে তার স্বরূপ মনে করে, মনে হচ্ছে এটা আমি করছি, আমি কর্তা। হ্যাঁ, যেমন আমাদের ভক্ত মাতা যেটা ঘরে রান্না করে, কার জন্য রান্না করে? ভগবানের জন্য রান্না করছে। সে রান্না করে আগে অত্যন্ত প্রীতি সহকারে ভগবানকে নিবেদন করবে, ভালোবেসে ভগবানকে সে প্রসাদ নিবেদন, ভোগ নিবেদন করে। তারপর সে প্রসাদ সবার কাছে কি করবে? হ্যাঁ, যাদের অত্যন্ত নিষ্ঠা রয়েছে, ভগবানের প্রতি ভালোবাসা রয়েছে, তাহলে কি করবে? ভগবানের জন্য অনেক আইটেম রান্না করবে। হ্যাঁ, প্রয়োজনে কয়েক রকম ভাজি করবে, একটু ডাল করবে। ভগবান যেন খুব তৃপ্তি সহকারে প্রসাদ পেতে পারে। হ্যাঁ, আর যদি ভালোবাসা না থাকে, তাহলে একটা দুইটা আইটেম করবে। জাস্ট পর এটা আমরা অনেক সময় ভালোবাসা নাই, কিন্তু এমনি করতে হচ্ছে ঠেলায় পরে, তাহলে দেখবেন ওটা কি হবে না, উম, এত সুস্বাদু হবে না। জাস্ট পর একটা করা, আপনারা ভালো বুঝছেন এখানে যারা মাতাগিরি আছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি প্রীতি সহকারে করি, তাহলে সেই ভগবান আমাদের প্রীতিপূর্ণ উপহারটাই, ভালোবাসাটাই গ্রহণ করে। ভগবানের এই আমাদের নৈবেদ্য গুলো গ্রহণ করার কোনো দরকার নেই, কারণ তার খাওয়ার জায়গার কোনো অভাব নেই। সারা ব্রহ্মাণ্ডে, সারা পৃথিবীতে তাকে কত আদর করে, সব জায়গায় কি করছে, ডাকছে খাওয়ানোর জন্য। কত বড় বড় মন্দির, কত আমাদের ভক্তদের গৃহে কত যত্ন করে কি করছেন। ভগবান সব জায়গায় কি করতে পারেন, বিরাজমান হতে পারে। আমরা গত ক্লাসে চৈতন্য চরিতামৃতে দেখেছি, ভগবান চৈতন্য মহাপ্রভু 7টা দল করেছেন, 7 দলে একসাথে নিত্য কীর্তন করছে। হ্যাঁ, সবার দলের লোকরাই মনে করছে যে আমার দলে কি আছে, ভগবান আছে। হ্যাঁ, তো অনুরূপভাবে পৃথিবীতে যতটা মন্দির থাকুক, যতটা ভক্তের গৃহ থাকুক, সব জায়গায় কি হবে, ভগবান একসাথে বিরাজমান থাকতে পারে। হম, আমরা ভগবানের সেই দিব্য লীলায় সেটা কি করতে পারি, দর্শন করতে পারছি। আমরা গত ক্লাসে কতটুকু পর্যন্ত পড়ছিলাম, কারো মনে আছে? চৈতন্য চরিতামৃত দ্বাদশ অধ্যায়ের কত নম্বর শ্লোক পর্যন্ত? দ্বাদশ অধ্যায় না আরো? না, গুন্ডিচা মার্জন না? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হুম, বলছি আপনি তো রথযাত্রা পড়েছিলেন 13 অধ্যায়তে। 13 অধ্যায়। হ্যাঁ, 13 অধ্যায় 13 নম্বর শ্লোক পর্যন্ত আপনি পড়েছিলেন, তারপরে কালকে হচ্ছে ওই মাতাজি পড়েছিলেন ওই 13 32। নম্বর না, আরো বেশি পড়ছিলাম না? আরো বেশি তাহলে তার পড়ছি। ও রথযাত্রার দিনে আমি যুক্ত হতে পারিনি, উল্টো রথের দিনে। ওইটা আমি বলতে পারবো না প্রভু। কতটুকু পর্যন্ত পড়ছিলাম আমি ভুলে গেছি। উল্টো রথের দিনে আমি যুক্ত হতে পারিনি, ওই দিন আপনি কতটা পড়েছেন আমি ঠিক বলবো। গুন্ডিচা মার্জন বহু পড়ুন না, 151 নম্বর শ্লোক থেকে, ওইটা আপনি ওই পর্যন্ত পড়েছিলেন গুন্ডিচা মার্জনটা। রথের আগ্রে এটা পড়ি 60 নম্বর শ্লোক থেকে। ঠিক কতটুকু আছে। পড়ছি মনে নেই। 13 নম্বর অধ্যায়। রাজার তুচ্ছ সেবা দেখি প্রভুর তুচ্ছ, রাজার তুচ্ছ সেবা দেখি প্রভুর তুষ্ট মন, সেই তো প্রসাদে পাইল রহস্য দর্শন। আমরা এখন চর্চা করছি চৈতন্য চরিতামৃত মধ্য লীলার 13 অধ্যায়ের 60 নম্বর শ্লোক।